ভাইরে ভাই, টি-20 সিরিজ শুরু হওয়ার আগেই টি-20 ক্রিকেট দেখিয়ে দিল ভারতীয় দল। হ্যাঁ, 6 তারিখ থেকে বাংলাদেশের বিপক্ষে রয়েছে টি-20 সিরিজ, কিন্তু তার আগে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ভারত কিন্তু টি-20 ম্যাচ দেখিয়ে দিল। ভাই কী খেলা এটা, কী খেলা খেললো ভারতীয় দল! দারুণ খেলা ভাই, হ্যাটস অফ। বাংলাদেশকে 233 রানে অল আউট করে দেওয়ার পর ভারত যেভাবে ইনিংসটা শুরু করলো দেখে মনে হয়নি একবারে যেটা টেস্ট ম্যাচ চলছে। টেস্ট তো কী ভাই, এটা টি-20, ওডিআই তো এরকম খেলা সচরাচর দেখা যায় না। শুরুর থেকে যে ব্যাটিংয়ে যে রানের ঝড় তুললো প্রথম ওভারেই, ফয়সাল 12 রান 3টে 4। তার পরের ওভারে রোহিত শর্মা এসে পরপর 2 বলে 2 ছয় দিয়ে তার খাতা শুরু করলো। এরপর ভারত প্রথম 3 ওভারে তুললো এই বছরে যে কোনো ফরম্যাটের সর্বোচ্চ রান 51 রান। ভাবতে পারছো, 3 ওভারে টেস্টে 51 রান। অবশ্য ভারত আজকের টেস্টে, আজকের দিনে, দ্বিতীয় টেস্টে আজকের দিনে অনেক কিছু রেকর্ড করেছে। একটা টোটাল টিম স্কোর, সবচেয়ে দ্রুত 50, সবচেয়ে দ্রুত 100, দ্রুত 150, দ্রুত 200, এইসব রেকর্ডগুলো কিন্তু ভারত আজকে করে ফেলেছে। তো আজকে অসাধারণ খেলেছে ভাই। খেলা দেখে বোঝাচ্ছিল ভারত কিন্তু ম্যাচটা জেতার জন্য খেলছে। মাত্র দুদিনেই বলতে পারো, প্রথম দিনে মাত্র 35 ওভার খেলা হয়েছিল, আর হাতে মাত্র একদিন সময় রয়েছে। কিন্তু তা সত্ত্বেও ভারতের দল, ভারতের ম্যানেজমেন্ট, গম্ভীর, রোহিত, এরা কিন্তু ম্যাচটা জেতার সিদ্ধান্ত নিয়েছে এবং সেইভাবেই খেলছে। কী খেলা দেখালো আজকে, শুরুর থেকে অসাধারণ খেলা। প্রত্যেকটা প্লেয়ার দলের স্বার্থে খেললো ভাই, টি-20 খেললো পুরো। জয়সওয়াল 51 বলে 72, রোহিত শর্মা বেশি ইনিংসটা দীর্ঘ করতে পারেনি, কিন্তু 11 বলে 23 রান করেছেন এবং যে শুরুয়াতটা দিয়েছেন সেটা আমি হ্যাটসঅপ। তাকে আউট হওয়ার পর গ্যালারি কিন্তু স্ট্যান্ডিং ওভেশন দিয়েছে। শুভমান গিল 36 বলে 39, বিরাট কোহলি হাফ সেঞ্চুরি পায়নি ঠিকই, কিন্তু 35 বলে 47 রানের যে ইনিংস, ভাই ভুলে যাবে না এসব ইনিংস। কে এল রাহুল অনেকদিন বাদে তার একটা অসাধারণ ইনিংস দেখলাম। 43 বলে 68 রান। যে শর্ট সিলেকশনগুলো আজকে করলো, তার খেলাটাকে দেখার মতো ছিল অবশ্য। সামনে দীর্ঘ টেস্ট মরশুমের আগে কিন্তু এই খেলাটা ভারত দলকে, ভারতের প্রতি প্লেয়ারকে কিন্তু উজ্জীবিত করবে এবং এটা ভারতের দলের জন্য খুবই ভালো খবর। যাক, ভারত আজ 34 ওভার কয়েকটা বল খেলেছিল, তারপরে কিন্তু 285 রানে 9টা উইকেট পড়ে যাওয়ার পর ভারত কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে। এখন দেখার বিষয় যে 15টা, 10টা বা 15টা ওভার হয়, সেখানে বাংলাদেশের কটা উইকেট ফেলতে পারে। যটা উইকেট ফেলতে পারবে ততটা ভারতের লাভ, এবং আগামীকাল ম্যাচটা জেতার কিন্তু প্রবল সম্ভাবনা থাকবে। আর এই ম্যাচটা জিতলে আমাদের WTC ফাইনালের জন্য রাস্তা অনেকটা সহজ হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এছাড়া আজ ভারতের ফিল্ডিং নিয়ে না বললেই নয় ভাই, দারুণ ফিল্ডিং করেছে। রোহিত শর্মা একটা ক্যাচ নিয়েছে, মোহাম্মদ সিরাজের যে ক্যাচটা, দুজনে কিন্তু দারুণ ফিল্ডিং করেছে ভাই। দুটো ক্যাচ সেরা ক্যাচ হয়েছে ভাই। এছাড়া ভারতের ফিল্ডিং আমরা আগের ম্যাচও দেখেছি, দারুণ হয়েছে। তো এরকম যদি ভারতের ফিল্ডিং থাকে আর টিম পারফরমেন্স এরকম হয়, তাহলে ভারতকে ভাই আটকাবার কোথাও জায়গা নেই, কোনো জায়গা নেই। এখন ভারত 285-তে নয় ডিক্লেয়ার, তো দেখা যাক